দেখো দেখো দেখেছো, বর্ষা স্পেশাল লোকে খিচুড়ি খায় ঠিকই, কিন্তু আমার বরের হাতে স্পেশাল আমি পোস্ত খাবো। এটা মানে কত যে সৌভাগ্য আমার। চলো আজকে সুইমিং ক্যান্সেল করে দিয়েছি মানে রাস্তায় তো বিশাল জল, আর যেহেতু মেয়ে ঠান্ডা লেগেছে বলে একে আমি স্কুল পাঠাইনি। আর ওখানে কি বলতো, বৃষ্টির জল পুরো না ওই সুইমিং পুলে মানে মধ্যখানে যে পিটি হয় ওখানে জল জমে থাকে, বৃষ্টি চাল সেই জল গিয়ে পুল পুরো ভর্তি, পুরো হাবুডুবু বৃষ্টি। দেখো মোমোর লেচিগুলো বেলে ফেললাম, আর এখানে কিমা দিয়ে অর্ধেক ওখানে চাপানো হয়ে গেছে। আর এই যে মাস্টার শেফ কিন্তু সকাল থেকে আমাকে হেল্প করে দিই। আষাঢ়ে শ্রাবণে আকাশ সাজে মেঘে, ঝনঝন শব্দ সুরে রিমঝিম ছন্দে বৃষ্টি ঝরে, আমি শুনি আনমনে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি এই বর্ষার দিনে সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। কারণ প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে এবারে, চারিদিকে মানে জল জমে একাকাণ্ড অবস্থা, মানে আমাদের শালকিয়া তো একেবারে ডুবছে। তো সেজন্যই বলবো খুব সাবধানে থেকো। আর এই বৃষ্টির সকালে না আমার একটুখানি মনে হয় ছাদে যাই, ভালো লাগে, সেজন্যই ছাদে চলে এসেছি। আর এখানে দেখো পাখিগুলো কীরকম বৃষ্টির আমেজ উপভোগ করছে। এদিকে উপরেরগুলো ভিতরে ঢুকে গেছে, আর এই দেখো আস্তে আস্তে গুটি গুটি পায়ে একদম এগিয়ে এগিয়ে চলে এসেছে। আর এই মহারাজও দেখো বর্ষার দিনটা কিন্তু উপভোগ করছে। আর আজ কিন্তু সকাল সকাল গোপু মহারাজ আমাদের স্নান টান করে একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে। মা যে সকাল সকাল পুজো সেরে নিয়েছে। আর দেখো মেয়েকে স্কুল পাঠাতে পারিনি, বিশাল জোর বৃষ্টি পড়ছিল আর চারিদিকে জল জমে গেছে, তো সেজন্য একটু বেলা করেই উঠেছে, এখন ব্রাশ করছে নিজে নিজে। আর আমি ততক্ষণে উপরে এসে দেখলাম যে কবিতা দিয়ে এসে সমস্ত বাসন টাসন ধুয়ে রেখে গেছে, তো সেগুলোকেই একটুখানি গুছিয়ে নিই। আর মা আর বাবা সকাল সকাল বেরিয়ে গেছে পুজো টুজো করে, কেননা মায়ের দাদা আর কি হসপিটালে ভর্তি আছে, সেই দেখতে গেছে। আসলে কোমরে মানে পড়ে গিয়ে ওনার হিপ জয়েন্ট ভেঙে গেছিল, অনেক দিনই হয়েছে, তো সেখানে কলকাতায় এখানে নিয়ে এসছে, থাকে হচ্ছে দীঘার সাইডে। তো সেখানেই মা আর বাবা দুজনে সকাল সকাল বেরিয়ে গেছে। তো সমস্ত কিছু গুছিয়ে দিয়ে একটু দুধ চা বসালাম। আমি যে সেরকম দুধ চা খাই না, আমার যেহেতু একটু গ্যাস অম্বলের প্রবলেম আছে বলে। আজ যেহেতু একটু বর্ষাকাল, খেতেও ইচ্ছা করলো, আর তোমাদের দাদাও খুব একটা খেতে পছন্দ করে না, তো ভাবলাম যে ঠিক আছে একটুখানি খাওয়াই যায়। একটু দুধের মধ্যে একটু এলাচ দিলাম, একটু স্মেলটা ভালো আসবে, আর একটু কড়া করে চাটা বানাবো। আর দেখো এদিকে রাত্রিবেলা আমি ওই মশলার যে কৌটোটা সেটা একটু ভালো করে ধুয়ে রেখেছিলাম। এই বর্ষাকালে না বড্ড অসুবিধা হচ্ছে, নুন সমস্ত মশলা সমস্ত না কীরকম একটা জল জলের মতো হয়ে যাচ্ছে, তো সেজন্য ওটাকে শেষ হয়ে এসেছিলো। শেষ হয়ে যেতে আমি কিছু কিছু মশলা ছিল আর কিছু কিছু আর কি ঢাললাম, তো সেগুলোকে ভালো করে পরিষ্কার করে রাখলাম। তো আবার জানি এটা এরকমই হয়ে যাবে, তবুও একটু গুছিয়ে রাখলাম। আর এই দেখো এদিকে আমার অবস্থাটা একবার দেখো, কিছুতেই আমি ঠিক করে সেট করতে বসাতে পারছিলাম না মশলার কৌটোটা, সেটিং করব সেটা আর বুঝে উঠতে পারছিলাম না। তো যাই হোক শেষ অবধি হয়েছে। আর দেখো এখানে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি, শুধু একটা কৌটো খালি আছে, সেটা রাঁধুনি থাকবে, পরে রেখে দেবো। তো দেখো চা নিয়ে চলে এসেছি, এত কড়া করে চা করে ফেলেছি, মনে হচ্ছে নির্ঘাত আজকে চাটা একটু হলেও তেতো হবেই। দেখো আবার অন্ধকার করে বৃষ্টি নেমেছে, তুমুল বৃষ্টি হচ্ছে এখানে, বিশাল পুরো অন্ধকার পুরো। দেখো কি জোর বৃষ্টি নেমেছে, কি অবস্থা আজকে পুরো একদম শালকিয়া কেন হাওড়া পুরো ডুবে যাবে মনে হচ্ছে, কি অবস্থা। চলো আমি এখনো রান্না চাপাইনি, রান্না চাপাবো। তো আজকে দেখলে বললাম যে বাবা মা আজকে নেই, বেরিয়েছে ওই মামার ওরকম হিপ জয়েন্ট ভেঙে গেছে, তো সেজন্য নিয়ে আসছে হসপিটালে, সেখানেই গেছে। তো চলো আমি ততক্ষণ রান্নাটা চাপাই, রান্না আজকে কি কি করব তোমাদের দেখাচ্ছি। চলো উপরে চলে এসেছি, এসে এবার ভাত ফাতগুলো বসাই। মা তো পুজো আজকে লক্ষ্মী ঘর টটগুলো পেতে দিয়েই গেছে, শুধু আমি আমার যেরকম নিত্যদিনের অভ্যাস একটু হলেও আমি ঠাকুর ঘরে যাবো, ধূপগুলো দেখাবো। তো যাই হোক আজকে যে মেনুটা করব বললাম সেটা হচ্ছে এই দেখো চিংড়ি মাছের মালাইকারি করবো। মেয়েটা আগে ঝাল খেতে খুব ভালোবাসতো চিংড়ি, এখন আবার মালাইকারি ধরেছে। তো কালকেই এনেছিল বাবা, কিন্তু সেটা হয়নি, কারণ কালকে সেরকম কিছু খাওয়ার ছিল না, যেহেতু কালকে টিফিনে মেয়েকে রাইস করে দিয়েছিলাম, ফ্রাইড রাইস মতো, তো সেজন্য ভাবলাম খাবে কি খাবে না, সেজন্য যাই হোক আজকে করবো মালাইকারি করবো। এই যে নারকেল পাউডার রয়েছে, নারকেল নেই, এটা ছিল, এটাই উদ্ধার করব। আর অনেক কিছু রয়েছে,
এখানে রুই মাছ রয়েছে, এখানে মাছের ডিম রয়েছে, এই যে ঠিক আছে। তো অনেক কিছু রয়েছে। আর তারপরে তোমাদের দাদা তো সেমনি কিছু খায় না, ও বললো তাহলে একটু ডাল, মা যেহেতু নেই, মা বাবা বললো দুপুরে খাবে না একবারে, হয়তো দেরিও হবে, এখনই একটু আগেই বেরিয়েছে, তো সেজন্য মালাইকারি করব, একটু ডাল পোস্ত আর দেখি একটু চিচিঙ্গে বা উচ্ছে যে কোনো একটা ভাজবো, তোমাদের দাদাকে দেবো, নাহলে না কিছু খেতে চাইছে না, জ্বরের মুখে, তো জ্বর থেকে ওঠার পরে মুখটা একটু কেমন হয়ে থাকে, তো একটু তেতো টাইপের হলে ভালো হয়। তো চলো রান্না বান্নাগুলো করি, অনেক বেলা হয়ে গেছে। তো চলো আগে ভাবলাম ডালটা বসিয়ে দিই, চাল ওখানে ভিজিয়ে রেখেছি, এই যে চাল ভিজিয়ে রাখলাম, চালটা একটু ভিজিয়ে রাখলে না মানে তাড়াতাড়ি হয়েও যায় আর একটু বাড়ে, তো সেজন্য এখানে একটু মুসুর ডালই করছি। যে তোমাদের দাদা যেহেতু ইউরিক অ্যাসিড আছে অতটা দিই না, হালকা করে একটু অল্প করেই খায়, ও বেশি ডাল অতটা পছন্দ করে না, জাস্ট ওই ভাতে মাখানোর মতো। তো মুসুর ডালটা একটু সেদ্ধ বসিয়ে দিলাম, ভাতটা পরে করবো, একটু আলু পোস্তই ভাবছি করে নিই, অল্প করে আলু পোস্ত করবো, ওর মতো করলেই হয়ে যাবে, কেননা মেয়ের বললাম মালাইকারি দিয়ে হয়ে যাবে, ব্যাস করলে। চলো আনাজগুলো কাটি। তো ভেবেছিলাম ভাতটা একটু শেষের দিকে বসাবো, কিন্তু শেষের দিক বলতে তো অনেক বেলা হয়ে গেছে না, আজকে তো একটু লেট করেই সমস্ত রান্নাবান্না চাপাচ্ছি, তো সেজন্য ভাবলাম ডালটা তো দিকে অলমোস্ট সেদ্ধ হয়েই গেছে, তো ভাতটাও বসিয়েই দিই। আর চালটা আমি এমনি ভিজিয়ে রেখেছিলাম, ধুইনি তখন, জল দিয়ে শুধু ভেজানো ছিল, তো এটাকে ভালো করে ধুয়ে ততক্ষণ ভাতের জলটাও হাঁড়িতে গরম হোক। আর আমার না একটা ওই সেই চাল ধোয়ার জন্য এখন যে ঝুড়ি টাইপসেরগুলো বেরিয়েছে না, ওইটা একটা কিনতে হবে, ওটা বেশ খুব ভালো, মানে একটু জলের তলায় দিলেই মানে সমস্ত নোংরাও বেরিয়ে যাচ্ছে, এরকমভাবে মানে বারবার জল ঢেলে ঢেলে ধুতেও হচ্ছে না, খুব ভালো জিনিসটা। আর এদিকে দেখো চিংড়িগুলো দেখেছো সাইজগুলো কি বড় বড় চিংড়ি, তো এই চিংড়ি মাছগুলোকে আমি একটু নুন সামান্য একটুখানি হলুদ দেবো, যেহেতু মালাইকারিতে কিন্তু হলুদ দেয় না, আমি একটু নুন আর একটু গুঁড়ো লঙ্কা দিই যাতে একটু লালচে লালচে মতো ভাব আসে। আর হলুদটা কেন দিই, যাতে মানে একটু আঁশটানি যে গন্ধটা থাকে মাছের সেটা যাতে একটু চলে যায়, হালকা করে জাস্ট একটু হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখে দিই, তাতে কি হবে নুনটা আর কি মাছের মধ্যে ঢুকেও যাবে। তো চলো চিংড়ি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে এখন রেখে দিই, তারপরে ওটা লাস্টে করব। ও বাবা, রান্না করতে করতে কার দর্শন মিলল দেখলে, আজকে আমার বরমশাই রান্না করছে, হঠাৎ দেখি বলল যে দাও আমি আজকে একটু পোস্ত রান্না করব। আমি তো শুনে অবাক, বাবা সূর্য না 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 না, সূর্য তো আজকে ওঠেইনি, সেই জন্যেই মনে হয় ইচ্ছা হয়েছে। তো যেই বলেছি আমি হ্যাঁ হ্যাঁ একদম তুমি করো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, তুমি নিশ্চয়ই করো। দেখো দেখো দেখেছো, বর্ষা স্পেশাল লোকে খিচুড়ি খায় ঠিকই, কিন্তু আমার বরের হাতে স্পেশাল আমি পোস্ত খাবো, এটা মানে কত যে সৌভাগ্য আমার। হালকা করে নেড়ে অল্প করে একটু জল দাও, দেখছি না এতটা দেবো না, অনেকটা পোস্ত হয়ে গেছে তো, বুঝেছো? ভালো করেছে কিন্তু পোস্তটা, ফাটাফাটি বর্ষায় পোস্ত ভাত ডাল। ও দেখো আমার বরমশাই কিন্তু পোস্ত বানিয়ে দিয়ে চলে গেছে, ফাটাফাটি কিন্তু পোস্তটা হয়েছে। আর আমার এখানে ভাত উপর করতে দিয়ে দিয়েছি, এদিকে ডালটা সেদ্ধ হয়েছে, জাস্ট একটু ওই ফোড়ন দিয়ে করে দেবো। আর চিংড়ি মাছটা দেখো ভাজতে হালকা হালকা ভাজতে চাপিয়ে দিয়েছি, হয়ে গেছে। চিংড়ি মাছ ভাজতে তো বেশিক্ষণ টাইম লাগে না, হালকা ভাজা হয়ে যাবে মালাইকারি, যেহেতু পেঁয়াজটা বাটবো ওই এতক্ষণ, তো পোস্ত করতে তার বেশিক্ষণ টাইম লাগেনি। আর বরমশাই পোস্ত করছে বলে কথা, সে যেটাই করুক না কেন বাবা এই যে করে দিচ্ছে আমার, আমি ধন্য ধন্য হয়ে গেছি, তো সেজন্য ওকে ছেড়ে দিলাম, পোস্ত করতে করে নিলাম। মাছটা বেশি ভাজতে লাগে না, একটু জাস্ট হালকা করে ভেজে নিলাম, ভাজলেই হয়ে যাবে। আর পেঁয়াজটা বাটা হয়নি, কারণ বললাম ওকে হেল্প করে, মানে ওকে একটু বলে বলে দিচ্ছিলাম, ভাজতে পারবে না, তো সেই জন্য এটা করলে মেয়েটা খাবে আবার, সেজন্য ওটাকে করি। ডালটা তো করেই রয়েছে, শুধু একটুখানি জিরে রসুন একটু তেতো করে ফোড়ন দেবো, ব্যাস হয়ে যাবে। তো এটা করে নিয়ে তারপর চান টান করতে যাবো, তাড়াতাড়ি হয়ে গেছে। আর উচ্ছে উচ্ছে দেখি ভাজতে পারলে ভাজবো, আর নাহলে ওটা খেয়ে বিকলাতি পায়। আর গরম গরম তোমাদের দাদা আছে চিংড়ি মাছ খেতে ভালোবাসে না অতটা, ওকে গরম গরম একটু মাছ ভেজে দেবো। চলো করে নিই।
তো দেখো ওই পাশের গ্যাসটা যেহেতু ফাঁকাই ছিল সেহেতু আমি ডালটা ফোড়ন দিয়েই দিলাম। একটা ছোট্ট শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সাদা জিরে, কালো জিরে, একটু রসুন দিয়ে ফোড়ন দিয়ে, আর নুন হলুদ তো একটু দেওয়াই ছিল, অল্প একটু দিলাম, আর ডালটাকে একটু পাতলা করার জন্য একটু জল দিলাম। ব্যাস একটু ফুটে উঠলেই কিন্তু ডালটা নামিয়ে দেবো। আর ওপাশের গ্যাসটাতে আমি একটু মাছটা ভেজে নিলাম। ওই যে মাছটা ভাজা তোমার দাদাকে দেবো সেই মাছটা একটু জাস্ট হালকা করে ভেজে রাখলাম, খাওয়ার সময় শুধু গরম করে দিলেই হয়ে যাবে। A few moments later. চলো হয়ে গেছে সবকিছু, মানে সবকিছু আমি খাওয়া হয়নি, রান্না বান্না হয়ে গেছে, স্নানও হয়ে গিয়ে ঠাকুরকে আজকে জল এত বেলায় দিলাম না, একটু মানে ধূপ দেখিয়ে এসেছি। আমার মেয়েরও খাওয়া হয়ে গেছে, খেতে দিয়েই গেছিলাম। আর দেখো আমার বর যে পোস্ত রান্না করলো, চেহারাটা তো একটু দেখতে হবে তাই না, দাঁড়াও দেখাচ্ছি। দেখো পোস্তটা দেখেছো, একেবারে ফাটাফাটি পোস্ত হয়েছে। এখানে হচ্ছে দেখো মালাইকারি, মালাইকারি কালারটা একটু সাদা সাদা হয়েছে এই কারণে কাশ্মীরি লঙ্কাটা দিতে পারিনি, মানে ওটা বুঝতে পারছি না কাশ্মীরি লঙ্কা, একটু ঝাল ঝাল লাগছে ওর জন্য। আর এখানে রয়েছে ডাল, আর হচ্ছে গরম গরম ভাত। এই হচ্ছে আমাদের রান্না। আর মাছটা ওই হাফ করে রেখেছিলাম, ওটা একটু ভালো করে এখন ভাজবো কড়া করে, এই হচ্ছে এবার খাবো। তো তোমাদের দেখো না, দাদাকে বলছে চলে এসো, এখন 2:45 বাজে। হ্যাঁ বলছো ওই দুধ চা খেলেই হয়েছে একেবারে, ওই জন্য দুধ চা আমিও খাই না, ও খাবে বলে ওই জন্য খেলাম। তো সেজন্য। আর দেখো আমার মেয়ে চিংড়িটা না একটু ছোট ছোট সাইজের খেতে পছন্দ করে, ও বড় বড় বলে ঠিকই খাবো কিন্তু খায় না, খায়নি, একটুখানি চিংড়ি খেয়েছে, ওই মালাইকারি গ্রেভি দিয়ে শুধু ভাতটা খেয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো চলো মাছটা একটু ভেজে নিই, যেটা আর কি আধ ভাজা মতো করা হয়েছিল সেই মাছটা একটুখানি কড়া করে এবার একটু ভেজে নেবো। আর দেখো কয়েকটা বাসনও আমি বেশিরভাগ বাসনই মেজে রেখেছি, কারণ আজকে যা ওয়েদারের অবস্থা, চারিদিকে জল জমে আছে, প্রচুর বৃষ্টি হয়েই যাচ্ছে। তো সেজন্য কবিতা দিয়ে আসবে কি আসবে না, সেজন্য আমি কিছুটা বাসন মেজেই রেখে দিলাম। তো দেখো ভাতও বেড়ে দিয়েছি, একদম গরম গরম ভাত বাড়া হয়ে গেছে। আমি আজকে একটু অল্পই খাবো, জানি না কেন আমার সকাল থেকে খিদেও পাচ্ছিল না, আর ওই দুধ চাটা খাওয়ার পরে তো আমার আরোই খেতে ইচ্ছা করছে না। আমি একদম একটুখানি ভাত নেবো, এক গাল মতো খাবো ওই মালাইকারি দিয়ে, ব্যাস আমার খাওয়া কমপ্লিট হয়ে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বাসনগুলো মেজে নিলাম এই কারণে, কেননা যা জল এখন দেখছি একটু আলো আলো ফুটেছে, বৃষ্টিটা থেমেছে, কিন্তু ওদের প্রচুর তো চারিদিকে জল, এবার জল পাড়ে যদি না আসে তখন আবার সেই পড়ে থাকবে। আর অল্প কটা বাসন, ওর জন্য সমস্ত এই যে মেজে টেজে রেখে দিয়েছি, পরিষ্কার করা হয়ে গেছে। গ্যাসটা থাক, একটু রেস্ট নেবো, দিয়ে সুইমিং আছে আবার, কালকে যাইনি, ঠান্ডা তো লেগেছে কিন্তু আমার কামাই হয়ে যাবে, দেখি কি করে একটু রেস্ট দিয়ে ভাবছি চলে যাবো, কারণ বৃষ্টিটা থেমে গেছে, হালকা হালকা আলো বেরিয়েও গেছে, তো সের জন্য। তো চলো রেস্ট নিই, বসি, তারপরে আবার সুইমিং যাবো। আর বিকালে আবার দেখি যদি মোমো টোমো বানাই, দেখা যাক। দাও লাইট অফ করে দিই। চলো আজকে সুইমিং ক্যান্সেল করে দিয়েছি মানে রাস্তায় তো বিশাল জল, আর যেহেতু মেয়ে ঠান্ডা লেগেছে বলে একে আমি স্কুল পাঠাইনি। আর ওখানে কি বলতো বৃষ্টির জল পুরো না ওই সুইমিং পুলে মানে মধ্যখানে যে পিটি হয় ওখানে জল জমে থাকে বৃষ্টির জল, সেই জল গিয়ে পুল পুরো ভর্তি, পুরো হাবুডুবু বৃষ্টির জল। এবার ওই জলে যদি স্নান করে এখন, তাহলে বুঝতে পারছো এক তো নাক দিয়ে বেরাচ্ছে মোটা মোটা, আর পরীক্ষা আছে সোমবার, ওটা যদি ক্যান্সেল হয়ে গেল তো হয়ে গেল। সেজন্য ওখানে ওই একজন শেখায় চেনাশোনা আছে, ওকেও জিজ্ঞেস করলাম, বললো না না এখন একদম পাঠিও না, কারণ ঠান্ডা শরীর খারাপ করে যাবে, 2 দিন পরে পাঠিও। আর ওর সাথে একজন করে, ও বললো ওর মায়েরও খুব শরীর খারাপ, ও বললো যে আমি পাঠাবো না। সেই জন্য মানে কি বলতো, এটা তো বৃষ্টির জল পড়ে পুরো সুইমিং পুল উপচে গেছে না, এমনি তো ইয়ে জল নয়, তার জন্য বৃষ্টির জলে ঠান্ডা লেগে যাবে, সেই জন্য। তো চলো ওই জন্য ওকে বললাম যে এখন যখন ঘুমাবি না, কারণ বেলা করে উঠেছে, তাহলে ততক্ষণ পড়াশোনাটা করে নে, স্কুলে যায়নি স্কুলের কাজগুলো করিয়ে দেবো, আর একটু পড়াশোনা পরীক্ষার পড়াগুলো করে নেবো। আর বিকালে একটু মোমো বানাবার ইচ্ছা আছে, মানে বানাবো। তো এখান থেকে একটু মাংস নিয়ে আসবে, কিছুই তো নয়, একটুখানি ময়দা মেখে একটু ভেপে মানে ইয়েটা স্টিম করা, আর কিছু না। তো সেজন্য বললাম করে নে, তাহলে বিকালবেলাটা ছুটি। তো এই যে দেখুন এখন বোর্ড ফোর্ড নিয়ে
বসেছে, আর খাতা খাতা নিয়ে আয় পড়িয়ে নি, চলো ওকে। চলো বিকেল হয়ে গেছে, আর বৃষ্টিটাও দেখছি হালকা থেমেছে। এই বৃষ্টি এখন চললো, থামার নয়। তো এর আশায় বসে থাকলে আর জামা কাপড়ের হবে না। তো এই চাদরটা এখন তুললাম, প্রচণ্ড নোংরা হয়েছিল, মানে দূর মেশিনে দিয়ে দেবো, দিয়ে আর এখানটা মিলে দেবো মানে রেলিংটাতে, তাহলে শুকিয়ে যাবে। কেননা এ এখন চলবে, দেখো না আমাদের এখানে অবস্থা, দেখো কিছু করার নেই। বর্ষাকালে আমার মনে হয় সবার বাড়িতে একই দুরবস্থা। আর নালে কতদিন আর জামা কাপড় ফেলে রাখবো বলো? তো ওই জন্য বললাম একটা একটা করে চাদর, দুটো আছে বেশি না, দুটো চাদর আছে, মেশিনে একটুখানি বেশিক্ষণ হবে না, ঘুরিয়ে শুকনো হয়ে যাবে, হাত শুকনো, এখানে মিলে দিলে শুকিয়ে যাবে, আর ফেলে রেখে দিলে বেশি নোংরা হবে। তো ওই জন্য মেশিনটা চালু করব। আর মোমো করব বললাম, ময়দাটা মাখবো, ময়দা মেখে আমি সন্ধ্যেটা দিয়ে নিই ঝটপট করে, নাহলে আবার বৃহস্পতিবার সন্ধ্যা দেওয়া হবে না, ময়দাটা মেখে সন্ধ্যা দেবো। চলো আগে মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিই। তো দুপুরে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলোই একটুখানি গুছিয়ে রেখে দিচ্ছি। মেজে রেখেছিলাম বটে, কিন্তু কবিতাদি নাকি এসেছিল, আমি ঘরে ছিলাম, তো মেয়ে বাইরে টিভি দেখছিল, মেয়ে বললো না মা দিদি এসেছিল। আমি বললাম যে মানে ডাস্টবিনটা ফাঁকা দেখে ভাবছি যে কি হলো, আমি তো ফেলিনি, আমি তো পরে ফেলবো বলে রেখে দিয়েছিলাম। তখন মেয়ে বললো যে না দিদি এসেছিল। তো যাই হোক, আমি ভেবেছি হয়তো জল বৃষ্টিতে আসবে কি আসবে না। আর ওই এঁটো বাসন না আমার ওই সন্ধ্যেবেলা বা বিকালবেলা মাজতে একেবারেই ভালো লাগে না। যখনই মানে কাজ করছি, খাচ্ছি যাচ্ছি, বাবা একেবারে গুছিয়ে টুছিয়ে মেজে মুজে নিয়ে বাবা বসো, ব্যাস ঠিক আছে, তাছাড়া আমার আর পরে ভালো লাগে না। তো দেখো যেহেতু মোমো বানাবো বলেছি, তো সন্ধে তো হয়েই এসেছে, তো ভাবলাম যে ময়দাটা মেখে রেখে গেলে একটু নরমও হবে, তো সেটা আর কি মেখে রেখে আমি ঠাকুর ঘরে যাব। তো আমি কিন্তু অতটা জানি না কিভাবে মানে মোমোর ময়দা কিছু মাখতে হয়, সেসব আমি কিন্তু জানি না। আমি যেরকম মানে লুচি পাউডার ময়দা মাখি সেরকমই কিন্তু মাখি। তো তোমরা যদি জেনে থাকো যে এক্সট্রা কিছু ওরকম আলাদা কিছু মাখতে হয় অবশ্যই কিন্তু জানিও। আমি অবশ্য অল্প তেলটা দিয়েছি, একদম তেল দেবো কি দেবো না ভাবছিলাম, তো একেবারে অল্পই তেলটা দিলাম, আর একটু নুন দিয়েছি, আর একটু উষ্ণ গরম জল করলে কি হয় ওটা একটু ময়দাতে একটু একটু নরম হয়, সেজন্য জাস্ট দিয়েছি। তো চলো ময়দাটা মেখে রেখে আমি উপরে যাই সন্ধে দিতে, কারণ আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীর পাঁচালি সকালবেলা পড়া হয়নি, তো এখন বই টই পড়বো, একেবারে গোপকে খেতে টেতে দিয়ে শুয়ে টুয়ে তারপরে মোমো বানাতে আসবো। তো দেখো ঠাকুর ঘরে এসে আমি সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে দিয়েছি, ভোলে বাবাকেও পুরো পরিষ্কার করে দিয়েছি, জল টল পাল্টে দিয়েছি, মানে জল ফেলে দিয়েছি ভোলে বাবার পাত্রে যে থাকে। তো দেখো খেতে টেতে দিয়ে দিচ্ছি, গোপুকে খাবার দাবার দেওয়া হয়ে গেছে। এই ক্যামেরা কিন্তু আমার মেয়ে করছে, ঠিক আছে, তো ও বললো দাও আমি করে দিচ্ছি, ঠিক আছে তুই যখন দাঁড়িয়ে আছিস তাহলে আমাকে একটু ক্যামেরাটা ধরিয়ে দে। তো দেখো আমার কিন্তু খাবার দাবার দেওয়া হয়ে গেছে। আজকে দেখো না একটুও ধুনো ছিল না, যে মানে ছোবড়া ছিল না যে একটু ধুনো দেবো, তো ঠিক আছে একটু ধূপ আর বাতি দেখিয়ে দিয়েছি। বাবা আমার বর একেবারে মেয়ে খাবে বলে কথা, বা মোমো বানাবো বলেছে, এটাই বড় কথা। তো সেজন্য সে কোথাও বসেনি, জল টেনিয়ে টেনিয়ে নিয়ে এসেছে মোমো, মোমো বলছি, চিকেন নিয়ে এসেছে, এই যে ঠিক আছে চিকেন নিয়ে এসেছে। আর আমি এখানে বসিয়ে দিয়েছি, ময়দা তো মেখেই রেখেছিলাম। তো এই যে পেঁয়াজ ভাজছি, পেঁয়াজটা আগে একটু হালকা, বেশি ভাজবো না, মানে একদম যে লাল লাল করে যেরকম হয় সেরকম ভাজবো না, পেঁয়াজ ভাজতে বসিয়েছি। আদাটাকে একটু গ্রেট করে দেবো, আর একটু রসুন দেবো, গোলমরিচ দেবো, নুন দেবো, ব্যাস আর কিচ্ছু দেবো না, জাস্ট এরকমভাবেই করবো। আর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য একটুখানি জাস্ট ভিনিগার দেবো। তো চলো এটা করে নিই।
চলো মোমো চিকেনটা ততক্ষণ হোক, আমি একটু রাত্রিরের খাবারটা করে নিই। রাত্রিরের কালকে চিলি চিকেন রয়েছে, তারপর পোস্ত রয়েছে, সকালে ডাল রয়েছে, ওগুলো দিয়ে হয়ে যাবে, অনেক কিছু রয়েছে। আর মা বাবারা কি খাবে জিজ্ঞেস করি, ওদের একটু তরকারি করে দেবো, আর আটা অল্প আছে, আর একটু মেখে নিয়ে রাতের খাবারটাও একেবারে রেডি করে নিই। মোমোটা স্টিম হতেই যায়, একটু টাইম লাগে, আর কিছু না। হয়ে গেলে বৃষ্টিটা একটু থেমেছে বাবা, আর উঠে আর ভালো লাগছে না। কালকে আবার স্কুল আছে, কতদিন মানুষের কামাই করবে, পরীক্ষা টরীক্ষা সবই তো আছে না, এত জল জমে যাচ্ছে কি বলবো। চলো আটাটা মেখে রুটিটা করবো, রুটিটা পরেই করবো, এখন সবাই 7:30 বাজে, 1:45 বাজে, এখন করে রাখলে ঠান্ডা হয়ে যাবে, পরে করবো। দেখো না মেয়েটা, আসলে মেয়েটা একা হয়ে যাচ্ছে তো, মানে কারোর সাথে এ করতে পারে না, তারপরে যাওয়া বাবা টাবা থাকে, ওপরে একটু আসে, আর কত টিভি দেখবে আর কতই বা ফোন দেখবে, ভালো লাগছে না। একবার ও মা করছে, আর আমাদেরও বিরক্ত হয়ে যাচ্ছি, তখন ওকে একটু বকে দিচ্ছি, বেচারা কাঁদতে কাঁদতে ঘুমিয়েই পড়েছে। চলো আটাটা মেখে রাখলে নরমও থাকবে। দেখো মোমোর লেচিগুলো বেলে ফেললাম, আর এখানে কিমা দিয়ে অর্ধেক ওখানে চাপানো হয়ে গেছে। আর এই যে মাস্টার শেফ কিন্তু সকাল থেকে আমাকে হেল্প করে দিচ্ছে, যাক হেল্প করতে ক্ষতি কি। আর এই যে এখানে স্টিম হচ্ছে কি জানি, এটা জোরে করে দিতে হবে মনে হচ্ছে জানো, যাই হোক ওটা জোরেই করে দিই, নাহলে তো ভাপটা উঠবে না। তো চলো আরগুলো করে দিই। শেফ নিয়ে কিছু বলো না প্লিজ, আমরা তো অত পারদর্শী, আমি অন্তত নই, যা শেফ দিয়েছি ওটাই অনেক। চলো ভোগ করো। ওদিকে তো মোমো হচ্ছে, কি হচ্ছে জানি না। আর এদিকে একটুখানি মায়েদের জন্য বরবটি, দেখো বেগুনটা কাটতে গেলাম পুরো পোকা, পুরোটা পোকা, কি দেবো এখন জানি না, দেখি আর বেগুন আছে কি না, নাহলে অল্প একটু আলু দিয়ে করে দেবো। কি বলছিস তুই? হ্যাঁ দাদা নামু আসবে তো, রাত্রিরে খাবে না, চলো করে নি। দেখো কিছুটা ফ্রাইড মোমো করেছি, আর কিছুটা স্টিম হয়ে গেছে, আর কিছুটা হচ্ছে, তার মধ্যে মেয়ে কিছুটা খেয়ে নিয়েছে। তো মেয়ে খিদে পেয়েছিল, আর ওকে দেবো না হয়, সেই জন্য ওকে ওই দুটো খেয়েছে, তাও 2-3টে। তা এটা হচ্ছে, অল্প করেই করেছিলাম, বাড়িতে হয়েছে ওই খুব একটা মনের মতো ঠিক হয়নি, তো চল যা হয়েছে ওটাই। দেখো বন্ধু এসছিল, খুব ভালো লেগেছে আমার, মানে খুব খুশি। আমার মেয়ে তো সব থেকে, মেয়ে তো বায়না করেই যাচ্ছিল, হ্যাঁ ওর জন্যই আরো এসেছে, ও বেরিয়েছিল আর ওর জন্য এসেছে। ঠিক আছে একটু আয়, না হয় মেয়েকে নিয়ে ঘুরে যা, সেই জন্য। তা আমি জোর করে খাচ্ছিল না, বাসি চিলি চিকেন খাচ্ছি। হ্যাঁ খাও, চিকেন খেতে বেচারা বাচ্চাগুলো ভালোবাসে, সেই জন্য। চলো মোমো টোমো খেয়ে তোমার পেটটা একটু ফুল হয়ে আছে, তাও অল্পই খেয়েছি, কিন্তু তবুও দেখবে ময়দার জিনিস তো। আর হঠাৎ তৃপ্তিরাও এসেছে, খুব ভালো লেগেছে। মেয়েটা, আমার মেয়ের জন্যই আরও এসেছে, বেরিয়েছিল তো বায়না করছিল, খুব কান্নাকাটি করছিল, আসলে কাউকে পায় না তো বাচ্চা মানুষ। তো যাই হোক এবার আমি খাবো হচ্ছে চিকেন, ওই কালকে চিলি চিকেন করেছিলাম সেই চিকেন, আর হচ্ছে আর ওর আলু পোস্ত দুপুরে করেছে, ওর আলু পোস্ত আছে হয়ে যাবে। এই যে চিকেন দিয়ে রুটি খাবো, একটাই খাবো রুটি, আর গরম গরম রুটি করে নিলাম, পোস্ত খাবো, একটু চিকেন খাবে, আর গরম গরম রসগোল্লা। চলো আজকে ডিনারটা কমপ্লিট করে ফেলি ঝপ করে, আবার কালকে মেয়েকে স্কুলে পাঠাবোই, কেননা শুক্রবার দিনকে আমি পাঠাই, আর শুক্রবার দিনকে অনেক কিছু করায়। তো যাই চলো, আজকে সারাটা দিন এইভাবে কাটতো, ভালোই কেটেছে, বর্ষা বৃষ্টি করে। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো, আর ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এইটুকুনি, চলো আজকের মতো টাটা, গুড নাইট।